বললেন, ভাষণ দিয়ে বললেন, কোন মায়ের পুত্রকে আছো তার মায়ের কোন হালি করতে চাও, কোন সন্তানকে আছো তার মাকে তিন বানাতে চাও, কোন বউকে আছো তার স্বামীকে বিধবা বানাতে চাও, যদি এমনটা যদি করতে চাও তাহলে আমি উমরের সাথে তুমি আসো, মোকাবেলা করো। আজ থেকে এই মক্কা নগরীতে প্রকাশ্য আযান হবে, আজ থেকে এই মক্কা নগরীতে প্রকাশ্যই নামাজ হবে। বলেন না সুবহানাল্লাহ। এলান করে কাবা মে কিয়া জিসনে ইবাদত, এলান করে কাবা মে কিয়া জিসনে ইবাদত, ফারুক লকব নাম ওমর শান সাহাবা। একদিন হযরত ওমর আমিরুল মুমিনিন জুমা পূর্বক ভাষণ দিচ্ছিলেন। জুমার পূর্বে আলোচনা করার পরে হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বান্দাদের উদ্দেশ্যে এবার দ্বিতীয় খুতবা দিবেন, সানে খুতবা দিবেন। সানে খুতবা দেওয়ার জন্য হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বরে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে এক আওয়াম নাস ডাক দিলেন, ও ওমর দাঁড়াও, খুতবা পড়ো দাও। খুতবা কি করো? পড়ো দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কি কারণে আমাকে খুতবা পড়ে দেওয়ার জন্য বলা হয়েছে? এই চিন্তা করতে করতে ওমরের দু চোখ ধরে পানি ঝরতে লাগলো। এরপরে বান্দা ডাক দিয়ে বলতেছে, ওমর তুমি যে জুব্বা পরিধান করলা, ওই যুদ্ধের মধ্যে আমি অংশগ্রহণ করেছি, তুমি অংশগ্রহণ করেছো, তুমি আজকে আমাদের মক্কার গভর্নর, যে যুদ্ধে তুমি অংশগ্রহণ করেছিলে আমি অংশগ্রহণ করেছি, ওই যুদ্ধের গনিমতের মাল হিসেবে আমরা কিছু কাপড় পেয়েছি, এই কাপড়গুলো তুমি আমাদেরকে 1.5 গজ করে দিয়েছো। 1.5 গজ করে দেওয়ার পর আমাদের একটা জুব্বা পূর্ণাঙ্গ হইল না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে তুমি ওই কাপড় দিয়ে জুব্বা ইসলাহ করে পুরাটা কাপড় পরিধান করে আমাদের সম্মুখে খুতবা দিচ্ছ। ওমর বলো, তুমি কি বাদশা দে সেই জন্য, আমাদের মক্কার গভর্নর সেই জন্য কি তুমি কি আমাদেরকে 1.5 গজ দিয়ে তুমি কি 3 গজ নিছো নি? গনিমতের মা, বাদশা হোক, প্রজা হোক, প্রতা হোক, সবার জন্য একই হুকুম, সমান ভাগে ভাগ করতে হবে, এই নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। গনিমতের মাল সমান ভাগে ভাগ করার পরেও প্রজাদের কাপড় পূর্ণাঙ্গ হয় না, কিন্তু উমরের কাপড় পূর্ণাঙ্গ হয়ে গেছে। প্রজার সহ্য হয় না, প্রজা ডাক দিয়ে বললেন, ওমর, ও ওমর ইবনে খাত্তাব, তুমি কি আমাদেরকে 1.5 গজ দিয়ে তুমি কি 3 গজ নিয়ে কাপড় সিলাইছো নি? ওমর হতভম্ব হয়ে গেলেন। আমার আপনার মেম্বারে যদি এই প্রশ্ন করা হতো, কথা বলতে দেরি, তার মাথা থেকে গর্দান যাইতে দেরি হতো না, ঠিক কিনা? একজন বাদশাকে একজন প্রজা হয়ে এই প্রশ্ন কখনো করতে পারে না। কিন্তু ইসলামী শাসনতন্ত্র কি বলেন? আপনি যখন দেশের রাষ্ট্রনায়ক যখন হবেন, খলিফাতুল মুসলিমিন যখন হবেন, সমান ভাগে ভাগ বন্টন করে দেওয়া, মালে গনিমত সবগুলো সমানভাবে ভাগ বন্টন করার জন্য আদেশ দিয়েছেন কে? আল্লাহ। ওমরের নাম তো আপনারা জানেন, ওমর কে জানেননি? দুনিয়ায় আদালত মে তেরে নাম রহেগা, দুনিয়ায় আদালত মে তেরে নাম রহেগা, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, हैदर से तेरे नाम से इस्लाम रहेगा, हैदर से तेरे नाम से इस्लाम रहेगा। ऐलान कर काबा
में किया जिसने इबादत फारूक लक़ब नाम उमर शान साहाबा বলেন আল্লাহু আকবার। সেই তো যখন মক্কার নগরীতে প্রকাশ্যে কোনো ইবাদত করা যেত না, ইসলামের প্রান্তরে যখন যেদিন উমর বিন খাত্তাব যেদিন মাথা বেঁধে দিলেন আল্লাহর নবীর সামনে, যখন মাথা বেঁধে দিলেন উমর ডাক দিয়ে বললেন, এ নবী, দীর্ঘদিন পর্যন্ত ইসলাম যদি সত্য হয়, দীর্ঘদিন পর্যন্ত আপনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, আজ থেকে আমি উমর বিন খাত্তাব এই মক্কা নগরীতে ঘোষণা করছি ইসলামের কাজ আর কোনো গোপনে হবে না। ডাক দিয়ে বললেন, ভাষণ দিয়ে বললেন, কোন মায়ের পুত্রকে আছো তার মায়ের কোল খালি করতে চাও, কোন সন্তানকে আছো তার মাকে তিন বানাতে চাও, কোন বউকে আছো তার স্বামীকে বিধবা বানাতে চাও, যদি এমনটা যদি করতে চাও তাহলে আমি উমরের সাথে তুমি আসো, মোকাবেলা করো। আজ থেকে এই মক্কা নগরীতে প্রকাশ্য আযান হবে, আজ থেকে এই মক্কা নগরীতে প্রকাশ্যই নামাজ হবে। বলেন না সুবহানাল্লাহ। এলান করে কাবা মে কিয়া জিসনে ইবাদত, এলান করে কাবা में किया जिसने इबादत फारूक लक़ब नाम उमर शान साहाबा, फारूक उमर नाम उमर शान साहाबा। সম্মানিত মুসল্লিন হাজিরিন, এরপরে এবার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে যখন এই প্রশ্ন করা হলো, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোনো জবাব দেয় না, দু চোখের অশ্রু দিয়ে পানি পড়তে থাকে। ওই যুদ্ধের মধ্যে আরেকজন অংশগ্রহণ ছিলেন, তিনি হলেন হযরত উমর ইবনে খাত্তাবের ছেলে আব্দুর রহমান দাঁড়ায় গেল, জনগণের সম্মুখে ভাষণ দিচ্ছেন। উমর ইবনে খাত্তাবের ছেলে দাঁড়ায় বলতেছে, ও আমার বাদশাহ, ও আমার প্রজারা, আমার আল্লাহর নবীর সাহাবারা, আজকে তোমরা হয়তো আমার বাবাকে অপরাধী মনে করতেছো, আমার বাবা হয়তো মনে করতেছো তোমরা তোমাদেরকে 1.5 গজ কাপড় দিয়ে, আমার বাবা হয়তো 3 গজ কাপড় নিয়েছে। এমনটা নয়। আমি দেখলাম আমার বাবার একটা কাপড় পরিধান করার মতো কাপড় নাই। আমার বাবা মক্কা নগরীর বাদশাহ হওয়ার ক্ষেত্রেও, আমিরুল মুমিনিন হওয়ার পরেও আমার বাবা পরলের মতো একটা কাপড় নাই। মাল গনিমতের যে মাল পাই সেটা দ্বারা আমাদের সংসারও চলে না। আমিও ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছি, তুমিও যেভাবে 1.5 গজ কাপড় পেয়েছিলা, আমার বাবাও যেভাবে 1.5 গজ কাপড় পেয়েছে, আমিও সন্তান আব্দুর রহমানও 1.5 গজ কাপড় পেয়েছিলাম। আমি আমার বাবাকে আমার কাপড়টা দিয়ে দিলাম। আমি বাবাকে বললাম, ও বাবা, তোমার তো পরনের মতো একটা কাপড় নাই, তুমি মক্কা নগরীতে জুমার খুতবা দাও, আমি তোমার আমার কাপড়টা দিলাম, আমার কাপড়টা সহ তুমি একটা জুব্বা বানিয়ে নাও এবং এই জুব্বা পরে মক্কা নগরীতে তুমি ভাষণ দাও। এই কথা যখন বললেন আব্দুর রহমান, সাহাবীদের সকলের চোখের মধ্যে পানি টলমল করতেছে। ও আমিরুল মুমিনিন, আমরা হয়তো আপনাকে ভুল বুঝেছি, আমাদেরকে ক্ষমা করে দেবেন, কিন্তু আজকে আমার আপনার দেশের মধ্যে এরকম আমিরুল মুমিনিন পাওয়া তো স্বপ্ন যুগের ব্যাপার, ঠিক কিনা? আমাদের যুগের মাল তো, আমাদের দেশের মাল তো রক্ষা করবে দূরের কথা, সংসদে যদি যায়, ক্ষমতায় যদি যায়, আমাদের দেশকে লোটপট করে খাওয়ার তারা চিন্তা ভাবনা করে, ঠিক কিনা? দেশকে কিভাবে ধ্বংস করবে, কেমনে দেশকে লুটেপুটে খাইতে পারবে, চাঁদাবাজি করবে, তাদের চিন্তাই সেটা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকল বলা আমিন। আমাদের দেশের জন্য আমরা বহু দেখেছি তন্ত্রমন্ত্র, তন্ত্রমন্ত্র দেশ দিয়ে চলেছে। আগামীতে আমরা চাই তন্ত্রমন্ত্রের দেশ না, ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জমিনে কোরআনী শাসন বাস্তবায়ন হওয়ার জন্য তৌফিক দান করে, সকল বলা আমিন।